শুরুতেই আমরা নজর রাখবো একটু আবহাওয়ার খবরের দিকে, কারণ দক্ষিণবঙ্গের জন্য এখনো কোনো স্বস্তির বার্তা তো নেই। উল্টে আরো 7 দিন তাপপ্রবাহ চলবে 5 জেলায়, চরম তাপপ্রবাহ। হিট ওয়েভ কলকাতাতেও 3 দিনে আরো 2 থেকে 4 ডিগ্রি বাড়বে পারদ, এমনটাই বলছে হাওয়া অফিস। এমনকি উত্তরের 5 জেলা, কাল থেকে উত্তরের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে এখনই কোনো স্বস্তির বার্তা দিতে পারছে না হাওয়া অফিস। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, হাওয়া অফিস ঠিক কি বলছে? দেখো, হাওয়া অফিস যা বলছে তাতে দক্ষিণবঙ্গে আসার কোনো পানি নেই, কারণ শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ সহ দাবদাহে পূর্বে এবং উত্তরবঙ্গের যে ওপরের 2 জেলা দার্জিলিং কালিম্পং বাদ দিয়ে বাকি জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া এবং তার মধ্যে তাপপ্রবাহ চলবে 2 দিনাজপুর এবং মালদা জেলাতে। এবং অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে যেমন চরম তাপপ্রবাহের সতর্কবার্তা, ঠিক তেমনি পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ বাঁকুড়া, এই 5 জেলাতে চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে। আর বাকি কলকাতা সহ সব জায়গায় তাপপ্রবাহের সতর্কবার্তা। এপ্রিল মাসে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, কাজেই দাবদাহে পূর্বে দক্ষিণবঙ্গ। অনিন্দিতা, দাবদাহে পড়বে দক্ষিণবঙ্গ। আপাতত আরো 3 দিনে 2 থেকে 4 ডিগ্রি চড়বে পারদ, এমনটাই বলছে হাওয়া অফিস। এবং এবার একটু জেলার দিকে নজর রাখা যাক। জেলাতে বিভিন্ন জেলাতেই কিন্তু তাপপ্রবাহ আরো বাড়বে, গরম আরো চরমে উঠবে। সব মিলিয়ে দাবদাহে চলবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি। ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি। বাঁকুড়া, সেখানেও চরমে উঠেছে তাপমাত্রা, সেখানেও সকাল থেকে চাঁদি ফাটা রোদ। অপরদিকে পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি। তীব্র গরমে জ্বলছে পুরুলিয়া। আমরা সেখানকার ছবি, এই মুহূর্তের ছবি দেখব। আমাদের সঙ্গে ঝাড়গ্রাম থেকে রয়েছেন প্রতিনিধি রাজু, বাঁকুড়া থেকে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত এবং পুরুলিয়া থেকে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ। আমরা প্রথমেই যাব ঝাড়গ্রামের রাজুর কাছে। রাজু, ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি উঠে গিয়েছে, চাঁদি ফাটা রোদ রয়েছে। এখন 9টা বাজে, এখন কি পরিস্থিতি? দেখো, এখনের যে পরিস্থিতি তাতে যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ এখন থেকেই শুরু হয়েছে। প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং যেটা বেলা যত বাড়বে ততই তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং বেলা 2টোর সময় তাপ প্রায় 43 ডিগ্রিতে গিয়ে ঠেকবে। কারণ গত যে 1 সপ্তাহ ধরে হাওয়া অফিস যে পূর্বাভাস দিচ্ছিল, এখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সেক্ষেত্রে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে বারণ করা হচ্ছে এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিশেষ সতর্ক করা হচ্ছে। কারণ এই তাপপ্রবাহের ফলে লু বইছে, আর সেই লুয়ে অধিকাংশ মানুষের শরীরের অসুস্থতা দেখা দিয়েছে। ইতিমধ্যে হাওয়া অফিস যে পূর্বাভাস দিচ্ছে আরো 1 সপ্তাহ এই তাপপ্রবাহ বইবে। তাতে যদি এই 1 সপ্তাহ আরো যে তাপমাত্রা বৃদ্ধি পায়, প্রায় 50 ডিগ্রি তাপমাত্রা যাবে, সেক্ষেত্রে এই তাপমাত্রাতে মানুষের নাজেহাল পরিস্থিতি তৈরি হবে। ইতিমধ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে তাদের অবস্থাই দেখলে বোঝা যাচ্ছে, কারণ যে মিনি জু রয়েছে সেখানে, চিড়িয়াখানাতে যে সমস্ত জীবজন্তু রয়েছে তাদেরকে ওআরএস দেওয়া হচ্ছে, ঠান্ডা পানীয় জল দেওয়া হচ্ছে যাতে তাদেরকেও সুস্থ রাখা হয়। ঠিক তেমনই আবার যে সমস্ত মানুষজন রাস্তায় বেরোচ্ছেন তারা ছাতা কিংবা মুখে কাপড় ঢেকে বেরোচ্ছেন এবং ঘন ঘন ঠান্ডা পানীয় জল তাদেরকে পান করতে হচ্ছে। ইতিমধ্যে যদি শহরে দেখা হয়, লস্যির দোকান বা যে সমস্ত ফলের দোকান, সেখানেই ভিড় করছেন মানুষজন। সেখানে তাদেরও বক্তব্য, বেলা 12টার পর থেকে মানুষ দেখা যাচ্ছে না। বেলা 12টার পর থেকে একদিকে যেমন মানুষ নাজেহাল হচ্ছে, তাদের অপরদিকে পশু পাখি, তাদেরও নাজেহাল দশা। ঝাড়গ্রামের ছবি আমরা দেখলাম। এবার চলে যাব বাঁকুড়ার দিকে। বাঁকুড়াতেও সর্বোচ্চ তাপমাত্রা 42.2, আর সকাল থেকেই চড়া রোদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রিয়ব্রত, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো রনিন্দা, এই সবে 9টা বাজে, এর মধ্যে তুমি আমার পেছনে দেখতে পাচ্ছ যে প্রচন্ড পরিমাণ রোদ কিন্তু সকাল থেকে উঠছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। তুমি যেমন জানোই যে বাঁকুড়ায় গতকাল থেকেই লাল সতর্কতা জারি আছে এবং সেটা কিন্তু আজও রয়েছে লাল সতর্কতা জারি। সেক্ষেত্রে এই যে সময়টা, এই সকালবেলার সময়টা কিংবা ওই বিকেল 5টা থেকে বাকি সময়টা দিনের, এই সময়টা মানুষজন কাজ করতে চাইছেন। তাই তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষজন এই সময় রাস্তায় রয়েছে এবং মানুষজন চাইছেন নিজের কাজ সেরে কিভাবে গন্তব্যে পৌঁছে
পৌঁছে যেতে চান কিংবা নিজের নিজের কাজ সেরে বাড়ি মুখ হতে পারেন, যাতে এই সেই গরমের সময়টা যেটা 10টা থেকে শুরু হবে বিকেল 4টে পর্যন্ত, সেই সময়টা কিছুটা হলেও স্বস্তিদায়ক জায়গায় থাকা যায়। কিন্তু বাঁকুড়ার মানুষ যে জ্বলছে এটা বলার অপেক্ষা রাখে না, কেননা বাঁকুড়ায় গত 24 ঘন্টায় যে তাপমাত্রা 42.2 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আজই হয়তো আরো 2 ডিগ্রি বেশি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রা, সেক্ষেত্রে 44। এবং এই যে তাপমাত্রা বাড়তে থাকবে সেটা কিন্তু সপ্তাহের শেষ 3 টক্ক পর্যন্ত বাড়বে। সেক্ষেত্রে এই যে তাপমাত্রা বাড়তে থাকছে, সেক্ষেত্রে বাঁকুড়ার মানুষ যে নাজেহাল হচ্ছে, দাবদাহে পুড়ছে, জ্বলছে বাঁকুড়া, এটা বলার অপেক্ষা রাখে না। অনিন্দিতা, একেবারে বাঁকুড়ায় তো রেড অ্যালার্ট চলছেই, তাপপ্রবাহের রেড অ্যালার্ট রয়েছে বাঁকুড়ায় এবং আগামী 3 দিন আরো তাপমাত্রা বাড়বে এমনটাই বলা হচ্ছে। অপরদিকে পুরুলিয়ায় নজর রাখবো এবার, পুরুলিয়াতেও সেখানে তীব্র গরমে জ্বলছে পুরুলিয়া, সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা সেখানকার বাসিন্দাদের। সেখানকার এই মুহূর্তের কি অবস্থা, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ বলতে পারবে। ইন্দ্রজিৎ, দেখো অনিন্দিতা, এখন একেবারেই 9টা বাজে এবং এই মুহূর্তে রাস্তাঘাটে একেবারেই লোকজন খুবই কম। তার কারণ যেভাবে তাপমাত্রা বাড়ছে তাতে খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে না। কেউ কেউ জল সংগ্রহের জন্য বেরোচ্ছে, কেউ অফিস যাওয়ার জন্য বেরোচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই যাদের খুব প্রয়োজন রয়েছে তারাই একেবারে বাইরে বেরোচ্ছে, তাছাড়া বাড়িতে থাকতেই পছন্দ করছে। যেভাবে তাপপ্রবাহ চলছে বা পরিস্থিতি তৈরি হয়েছে, তীব্র দাবদাহ, সকাল থেকেই চাঁদি ফাটা রোদ এবং জেলার গ্রাম থেকে শহর যে একেবারে গরমের ছবি প্রায় একই রকম। এবং গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে তাতে সাধারণ মানুষ, জেলার মানুষ একেবারেই নাজেহাল অবস্থা হয়ে গেছে। এবং 11টা থেকে 4টা 5টা অবধি একেবারেই রাস্তাঘাট শূন্য হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। দু একজন হাতে গোনা খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। এবং অনিন্দিতার সবথেকে বড় সমস্যা, একদিকে তীব্র গরম, অন্যদিকে পাল্লা দিয়ে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। জেলার ছোট বড় জলাশয়, নদী প্রায় শুকিয়ে গেছে, জলস্তর নেমে গেছে। জলাশয়, নদী শুকিয়ে গিয়েছে, মানুষ যেমন সমস্যায় রয়েছেন তাপপ্রবাহের দিক থেকে, অপরদিকে জল সংকট দেখা দিচ্ছে পুরুলিয়ার বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে 3 জায়গার 3টি ছবি আপনারা দেখছেন, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, সব জায়গাতেই চরমে উঠেছে গরম। নাজেহাল সেখানকার মানুষজন থেকে শুরু করে পশু পাখিরা। এবং আগামী 3 দিনে আরও চড়বে পারদ, এমনটাই বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে, যে কারণে সকাল 11টা থেকে বিকেল 4টে পর্যন্ত খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দিচ্ছে হাওয়া অফিস।